আসসালামু আলাইকুম। আমি হাবিব ভাইয়া আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আশা করি আমার এসএসসি 2026 ব্যাচের যে আপনারা আর ভাইয়ার আছে সবাই ভালো আছে। ভালো থাকা সত্ত্বেও একটু ভয় বা ভীতি তাদের মধ্যে কাজ করতেছে, কেননা কিছুদিন বাদেই তাদের এসএসসি এক্সাম শুরু হতে যাচ্ছে। তো সকল প্রকার ভয় ভীতি দূর করার জন্যই আজকে আমি হাজির। আজকে যে একটা ক্লাস দিব, একটা পারফেক্ট একটা ক্লাস দিব, শর্টকাট ক্লাস, ওয়ান শর্ট ক্লাস। একটা ক্লাসের মাধ্যমে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাসটা করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আর কেন ভাইয়া বলছে যে সকল প্রকার ভয় ভীতি দূর হয়ে যাবে। তো আমরা আজকের কথা বাড়াবো না, না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিব। তো বোর্ডের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন পদার্থবিজ্ঞান চ্যাপ্টার নাম হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। তো কাজ, শক্তি ও ক্ষমতা আমি একটু আগে বলে নিই আমাদের এই ক্লাসগুলো কিভাবে হবে। ক্লাসগুলো হবে টাইপ ভিত্তিক। প্রত্যেকটা অধ্যায়ের টাইপ, যতটা টাইপ আছে 3 থেকে 4টা টাইপ বা 2 থেকে 3টা টাইপ, এরকম টাইপ আছে। ওই টাইপগুলো আমরা আলোচনা করব শর্টকাটে। বেসিক আলোচনা করব, বেসিক আলোচনার পরে যত ধরনের সিকিউ আছে সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লাস শুরু করে দেই। আমাদের এই কাজ, শক্তি ও ক্ষমতা এটা চতুর্থ অধ্যায়, তাই না? এই চতুর্থ অধ্যায়ে যে প্রথম যে টাইপটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। তো শক্তির সংরক্ষণশীলতা এই টাইপটা আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট ছোট্ট দুইটা বিষয় জানবো, সেটা হচ্ছে বিভব শক্তি ও গতি শক্তি। আশা করি এটা আপনারা জানেন, তাও আমি একটু দেখাচ্ছি যেহেতু একটা ফর্মুলা। তো আমরা সবার আগে আলোচনা করব বিভব শক্তি নিয়ে। সবার আগে আলোচনা করব কি? বিভব শক্তি নিয়ে। বিভব শক্তি যেটাকে আমরা প্রকাশ করি ইপি দিয়ে, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি। সূত্র হচ্ছে কি? এম জি এইচ, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটার মান আমরা সবাই জানি 9.8, এইচ হচ্ছে উচ্চতা। ওই এইচটা নিয়ে হচ্ছে আমাদের সকল কাজ। কেননা আমরা যখন ভুলটা করি ওই এইচ এর মধ্যে ভুল করি, মানে উচ্চতাটা আমি কোথায় থেকে নিব, উচ্চতা কোথা থেকে নিব। ধরেন একটা বস্তু এই জায়গায় আছে, হ্যাঁ একটা বস্তু এই জায়গায় আছে, তো বস্তুর একটা উচ্চতা অবশ্যই অতিক্রম করছে, তাই না? একটা দূরত্ব অতিক্রম করছে। এখন যে আমরা এই উচ্চতাটা নিব, সেই উচ্চতাটা নিব আমরা ভূমি থেকে। কোথা থেকে? ভূমি থেকে। এটা মনে রাখবেন। এজন্য স্টার চিহ্ন আমি লিখে রেখেছি যে ভূমি থেকে, ভূমি থেকে উচ্চতা বা এইচ পরিমাপ করতে হবে। ওকে ফাইন। তো যদি এটা বুঝে যান তাহলে আমাদের এখানে আসে আমরা এখন ভূমি থেকে উচ্চতাটা নিব, তাহলে আমাদের ইপি বের হয়ে যাবে, তাই না? তো এই ফর্মুলা দিয়ে আমাদের দুই একটা ম্যাথ সলভ করা যায়, যে কিরকম টাইপের ম্যাথ আসে। তো আজকে এটা গ নাম্বার আছে 3 মার্কের জন্য, মেবি, হ্যাঁ 3 মার্কের জন্য। তো প্রশ্ন হতে পারে এরকম, একটা উদ্দীপক দিবে, একটা চিত্র দিবে আর কি। ধরেন এটা একটা চিত্র, একটা বস্তু এদিকে রাখা আছে, একটা বস্তু এদিকে রাখা আছে, যে বস্তুর ভর ধরেন 2 কেজি, 2 কেজি বড় একটা বস্তু রাখা আছে। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ধরেন এ বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু দিলাম এই জায়গায় বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে সি বিন্দু। এখন এখান থেকে কি কি প্রশ্ন করতে পারে আপনাকে? প্রথমত প্রশ্ন করতে পারে এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত? কি? এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত? তাছাড়া একটা জিনিস দেওয়া থাকবে এই জায়গায়, উচ্চতা। কি থাকবে? উচ্চতা দেওয়া থাকবে। এই যে আমাদের টোটাল যে উচ্চতা, যেটা আমরা ধরলাম h, সেটা হচ্ছে ধরেন 10 মিটার দেওয়া আছে। কি দেওয়া আছে? 10 মিটার উচ্চতা দেওয়া আছে। আবার এতটুকু সরণ, এতটুকু অথবা এতটুকু যে কোনটা দিয়ে দিবে। ধরেন এতটুকু সরণ দিল, এতটুকু সরণটাকে আমরা ধরলাম x মিটার, অর্থাৎ x এর একটা মান ধরে নিব। হ্যাঁ, x এর একটা মান ধরে নিব যে x সমান 3 মিটার। কি ধরলাম? 3 মিটার। ওকে, এই যে উদ্দীপক, এখান থেকে প্রশ্ন করবে কি এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত? এ বিন্দুতে বস্তুটির বিভব
শক্তি বিভব শক্তি কত, এই একটা প্রশ্ন। চলেন আগে এটা সলভ করি। তো বস্তুটা কি আছে, এর ভিতরে আছে, কতটুকু উচ্চতায় আছে, h উচ্চতায়, মানে 10 মিটার উচ্চতায় বস্তুটি আছে। তো এই ক্ষেত্রে আমাদের যদি বিভব শক্তি বের করতে পারে, আমরা ফর্মুলা জানি, সূত্র জানি। বিভব শক্তি সূত্র হচ্ছে EP সমান সমান mgh। আগে আমরা সূত্র লিখে নিই যে EP সমান সমান কি দেওয়া আছে, EP সমান সমান দেওয়া আছে mgh, এটা আমাদের সূত্র। যেখানে m হচ্ছে বস্তুর বল, কত কেজি, 2 কেজি দেওয়া আছে, 2 কেজি ইনটু, তারপরে দেওয়া আছে আমাদের অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা জানি 9.8, তারপরে দেওয়া আছে উচ্চতা, কতটুকু উচ্চতা, এটা আমাদের বুঝে শুনে নিতে হবে। বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমি কি বলছিলাম, উচ্চতাটা কোথা থেকে নিতে হবে, ভূমি থেকে উচ্চতা বা h পরিমাপ করতে হবে। তো বস্তুটা আছে কোথায়, a বিন্দুতে, কাজ করতেছে a বিন্দুতে, উচ্চতা নিতে হবে কি, ভূমি থেকে a বিন্দু পর্যন্ত কতটুকু আছে বলো তো, 10 না, তাহলে আমরা উচ্চতা পাইলাম 10। এখন যদি আমরা ক্যালকুলেটর হাতে নিয়ে কাজ করতে যাই, দেখা যাক आंसर কত আসে। 2 * 9.8 * 10, 2 * 9.8 * 10 আসে 196 জুল। কাজের একক শক্তি বা কাজের একক কি, জুল। এটা আমাদের শক্তি নির্ণয় করছি, বিভব শক্তি। তাহলে এই যে প্রথমে একটা প্রশ্ন করলো, এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, আমরা বের করে আসলাম খুব ইজিলি। কাজটা কি মাথায় রাখতে হবে, ভূমি থেকে বস্তুর উচ্চতা বা h পরিমাপ করতে হবে। ওকে ফাইন। দ্বিতীয় প্রশ্ন কি হতে পারে, আমি একটু এদিকে আলোচনা করি। দ্বিতীয় প্রশ্নটা কি করব, একটু এদিকে আলোচনা করি, ঠিক আছে, এদিকে আলোচনা করি। ওকে, আচ্ছা, তাহলে এই যে 2 নম্বর প্রশ্ন, যে বি বিন্দুতে বস্তুটি, অনেকজন প্রশ্ন দিতে পারে, এদিকে প্রশ্ন দিতে পারে কি, বি বিন্দুতে বস্তুটির ব্যাগ কত, হইতে পারে না, বি বিন্দুতে বস্তুটির ব্যাগ কত। তো ব্যাগের সূত্র আমরা জানি, আমরা গতি অধ্যায়ে আলোচনা করছি না, ব্যাগের সূত্র 4টা আছে। তো আমি একটু পাশে ব্যাগের সূত্রটা দেখে নেই, তারপরে আমি একটু আলোচনা করতেছি। ওকে, আমি এই পাশে একটু ব্যাগের সূত্রগুলো দেখে নিই। আচ্ছা, ওকে, আমি একটু এটা মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিই, আমরা তো এটা তোলা হয়ে গেছে আশা করি, একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, তাহলে আমি এটা মুছে দিই। আমি যে ব্যাগের যে সূত্রগুলো আছে আমাদের গতি অধ্যায়ে, আপনারা সবগুলা করছেন জানি, একটু দেখাই দিই। প্রথমত একটা আছে b সমান u প্লাস at, তারপর আছে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, তারপর আছে কি আছে b সমান u প্লাস gt, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, আরেকটা হচ্ছে b সমান u মাইনাস gt, u মাইনাস gt, এটা কি, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা প্রশ্ন করতে পারি বি বিন্দুতে বস্তুটির ব্যাগ কত, তাই না, বি বিন্দুতে বস্তুটির ব্যাগ কত, ব্যাগ কত। ওকে, তাহলে আমাদের ব্যাগের অনেকগুলো ফর্মুলা জানলাম, সূত্র জানলাম। এখন আমরা বি বিন্দুতে বস্তুটির ব্যাগ বের করব। আচ্ছা, একটু বলেন যে কোন সূত্রটা ইউজ করলে আমাদের জন্য ইজি হবে, এটা না, আমাদের সময় কি জানি না, এটারও না, এটারও না, এটা ইউজ করতে পারি, তাই না। কিভাবে ইউজ করব, দেখেন, আমরা জানি কি, আমরা জানি b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, তাই তো, 2as। ওই ক্ষেত্রে আমরা কি করব,
ওই ক্ষেত্রে আমরা এই যে এটা হচ্ছে আমাদের, এটা তো ত্বরণত বস্তু তাই না, ত্বরণত বস্তুর ক্ষেত্রে কি হয়, অবিকর্ষ ত্বরণ জি হয়, জি। তাহলে আমাদের এই ত্বরণটা এর পরিবর্তে কি হবে, জি হবে। আমরা এই ত্বরণটা কি লিখবো, এর পরিবর্তে জি লিখবো, ঠিক আছে। তারপরে যে এইচ, এই যে এসটা ছিল ওইটাকে আমরা হ্যাঁ এসই রাখলাম। আর এই এসটা হচ্ছে, এই এসটা হচ্ছে বস্তু, একটু মনে রাখবে আমি যেটা লিখেছি ওই লিখে রাখবেন। হ্যাঁ এসটা কি, এসটা হচ্ছে বস্তু কতটুকু সরে আসবে, সরে আসবে, এটা হচ্ছে এস। মানে বস্তুটা একটা জায়গায় ছিল, ওই জায়গা থেকে বস্তুটা কতটুকু সরে আসছে সেটা হচ্ছে কি এস, মানে বস্তুটার সরণ। তাহলে আসলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, ভেগ, শেষ ভেগটা, তাই না। তো যখন বস্তুটা এই জায়গায় আছে, এর বিন্দুতে আছে, তখন বস্তুটার বেগ কত, অর্থাৎ আদি বেগ কত, ইউ কত বলতে পারবেন। এই যে একটা বস্তু, এই যে কি আছে, স্থির আছে না, স্থির থাকা অবস্থায় বস্তুটার বেগ কত, সে নড়তেছে না, মানে বস্তুটার বেগ শূন্য, বস্তুটার বেগ শূন্য। তার মানে লিখতে পারি 0 স্কয়ার প্লাস 2, জি এর মান জানি কি 9.8, জি এর মান জানি কি 9.8। আর এস মানে কি, বস্তুটা কতটুকু সরে আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট। যখন আমাদের মেইন আলোচনা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা এগুলো আলোচনার পরে ওইটা একদম পানি হয়ে যাবে, ঠিক আছে, আর কোনো প্যারাই থাকবে না। এই জন্য আমরা দেখাচ্ছি এই যে এসটা, এই এসটা নিয়ে যত কাহিনী, মানে এই এসটা দিয়ে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে থাকি। তো এসটা হচ্ছে কি, বস্তুটার সরণ, সে কতটুকু সরে আসলো। বলেন তো বস্তুটা ছিল কি এ বিন্দুতে, বস্তুটা ছিল এ বিন্দুতে, কাজ করতেছে কি বি বিন্দুর ক্ষেত্রে না, বস্তুটি ব্যাক বের করব, সেই ক্ষেত্রে যদি ব্যাক বের করতে চাই বস্তুটা কতটুকু সরে আসছে বলতে পারবেন, বলেন একটু বুদ্ধি করে। টোটাল উচ্চতা 10 মিটার, এতটুকু কত, বি থেকে সি কত 3 মিটার, তার বাকিটা কত হবে 7 মিটার, তার মানে কি বাকিটা কত হবে 7 মিটার। আমরা লিখতে পারি, একটু দেখাই লিখে, হ্যাঁ একটু দেখাই লিখে যে 10 - 3, যাতে আপনারা একটু ইজিলি আরো বুঝতে পারেন। 10 - 3, বাকি সংখ্যাটা কত হলো 10 - 3, তাহলে এটা 0 হয়ে যাবে। 2 * 9.8 * 10 - 3 মানে 7, 2 * 9.8, 2 * 9.8 into 7 হয়ে যাবে না, 7, তাহলে 137.2, 137.2 মিটার পার সেকেন্ড। তো এখানে কিন্তু আনসার শেষ না, কারণ আমাদের তো ভি স্কয়ার বের করতে পারে নাই, বি শুধু বি বের করতে হবে ব্যাগ। তো যে আমাদের যে বি স্কয়ারটা আছে ওইটাকে কি করতে হবে, ওই পাশে গিয়ে রুট করে দিতে হবে, তাই না। ওই পাশে গিয়ে স্কয়ারটা ওই পাশে কি হবে, ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, ওই পাশে গিয়ে কি হবে রুট হয়ে যাবে। তা রুট হয়ে গেলে আমরা এখন আমাদের যে আনসারটা আসবে সেটা আমাদের কি উত্তর হবে, তাই না। তাহলে আমরা এই যে যত পাই সেটাকে রুট করে দেব, কি করে দেব, রুট করব। 137 কে আমরা রুট করে দেব, হ্যাঁ 137 কে আমরা রুট করে দেব, 137 কে আমরা রুট করব, 137 দশমিক কত ছিল 2, এটাকে যদি রুট করি, রুট 137.2, তাহলে আছে 11.71, কি আছে 11.71 মিটার পার সেকেন্ড। এই বের হয়ে গেল আমাদের আনসার ব্যাক, ঠিক আছে। বা এই প্রশ্ন করতে পারতো, এই প্রশ্ন করতে পারতো যে বস্তুটি যে এর ভিতরে রাখা আছে ওই বস্তুটি ভূমিতে কত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে, অর্থাৎ কত মিটার পার সেকেন্ড বেগে বেগপ্রাপ্ত হবে বা বেগে আঘাত করবে, এই প্রশ্ন করতে পারতো না। চলেন এটা করে ফেলি আমরা, সিকিউ কিন্তু মানে সলভ হয়ে যাচ্ছে, এগুলো ছোট ছোট গ নাম্বার, এটা গ নাম্বার আসতে পারে, এটা গ নাম্বার আসতে পারে, এখন যেটা বলছে ওটা গ নাম্বার আসতে পারে, হ্যাঁ। তাহলে চলেন এটা স্ক্রিনশট দিয়ে রাখেন বা তুলে দেবেন। ওকে, আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। তো আমি একটু মুছে দেব, হ্যাঁ মুছে দেব, তিন নাম্বার যে প্রশ্নটা করব সেটা আনসার করার চেষ্টা করব, মুছে দিলাম এটা। এই তাহলে 3 নম্বর প্রশ্নটা কি আমি এই জায়গায় করলাম। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে বস্তুটি
ভূমিতে ভূমিতে কত বেগে আঘাত করবে, তাই তো? কত বেগে আঘাত করবে, আবরণ বেগ। আবরণ আমাদের কি বের করতে হবে? বেগ। সূত্র কোনটা লিখে একটু বলতে পারবেন? বলেন সূত্র কোনটা লিখবেন? আমাদের কি টি দেওয়া আছে? সময় দেওয়া নাই, ক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো না। শুধুমাত্র একটা সূত্র আছে এটা বের করতে পারবো। একটু আগে আমরা কি করছি? এসটা সরণ না, এসটাকে আমরা উচ্চতা ধরতে পারি। ওকে ফাইন, সরণ দেওয়া সমস্যা নেই। তাহলে লেখেন ইউ স্কয়ার প্লাস 2gs। ইউ কত? এ বিন্দুতে 0 এর স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু s। এখন বলেন বস্তুটি কোথায় আঘাত করবে? ভূমিতে। কোথায় আঘাত করবে? ভূমিতে। ভূমি কোথায়? সি বিন্দুতে। তো এ থেকে সি কতটুকু সরণ হইল? এ থেকে সি কতটুকু সরণ হইছে? 10। এ থেকে সি সরণ কতটুকু? 10। যেটা হলো উচ্চতা, তাই না? এখন আমাদের आंसर চলে আসবে যে সরি এই জায়গায় স্কয়ার দিতে ভুলে গেছি। ওকে, এখন আমাদের কি হবে? আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, 2.2 ইনটু 9.8 ইনটু 10, যেটা আছে 196 আছে। কত? 196। তো এটা হচ্ছে আমাদের b স্কয়ারের মান। তো আমরা যদি b চাই, ঠিক আছে, আমরা যদি b চাই, শুধু b চাই, সেটা রোড করতে হবে 196 কে। তো আমরা যদি 196 কে রোড করে দেই, আমরা যদি 196 কে রোড করে দেই তাহলে 14 আসে। কত আসে? 14। এই 14 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের b কাঙ্ক্ষিত आंसर, তাই না? বলেন সহজ না? একদম ইজি। ওকে, তাহলে আমাদের বিভব শক্তি ইপি নিয়ে যত ধরনের প্রশ্ন হওয়া উচিত ছিল বা হবে বা হতে যাচ্ছে সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা ছিল সেটা হচ্ছে কি? গতিশক্তি। গতিশক্তি নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আমি এখন গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো চিত্রটা না থাক, আমি আবার নতুন করে চিত্র আঁকবো, সমস্যা নেই, নতুন করে চিত্র আঁকবো। এখন হচ্ছে কি? গতিশক্তি। কি হবে? গতি শক্তি। এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ই কে দ্বারা, তাই না? অর্থাৎ কাইনেটিক এনার্জি। সূত্র কি? আমরা সবাই জানি হাফ এম স্কয়ার। হাফ এম স্কয়ার। এম বস্তুর ভর দেওয়া থাকবে, লাগবে শুধু কি? বি ব্যাগ। এই ব্যাগ জানতে পারলে আমাদের কাজ শেষ, তাই না? ব্যাগ জানতে পারলে কাজ শেষ। আর ওই যে ব্যাগ বের করার সূত্র আমি আগে লিখে রাখছি, কি বের করতে হবে? ব্যাগ বের করতে হবে। এই যে ব্যাগ বের করার 4টা সূত্র। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তবে আমাদের যখন শক্তি সংরক্ষণশীলতা নীতির যে ব্যাগটা আসবে, ওটা করার ক্ষেত্রে দেখবা সব সময় বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হচ্ছে। বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g। এর পরিবর্তে জি লিখতে হচ্ছে, ঠিক আছে? এর পরিবর্তে জি লিখতে হচ্ছে। ওকে, এখান থেকে তাহলে কি কি প্রশ্ন হতে পারে? এখান থেকে তাহলে কি কি প্রশ্ন হইতে পারে? ধরেন আমি একবার একটা চিত্র আঁকি। এই চিত্র রাখলাম। এই যে একটা বস্তু আছে, বস্তুর ভর 5 কেজি। কত দেওয়া আছে? 5 কেজি। ওকে ফাইন। এটা হচ্ছে আরেকটু বড় দিই, আরেকটু বড় দিই। ওকে, এটা হচ্ছে আমাদের কি? ভূমিকা। এটা ধরেন এ বিন্দু, এটা ধরেন বি বিন্দু, এটা ধরেন সি বিন্দু। ওকে, এটা সি বিন্দু। এটা হচ্ছে আমাদের একটা চিত্র। টোটাল হাইট দেওয়া আছে, ধরেন উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ধরেন কি 20 কেজি। কত? সরি 20 মিটার, 20 মিটার। আর ধরেন আগে তো নিচের উচ্চতাতে কাজ করছে, তাই না? এখন ধরেন উপরের যে সরণটা ওটা দিয়ে দেওয়া আছে, উপরের সরণটা দেওয়া আছে, উপরের কি সরণটা দেওয়া আছে, সেটা হচ্ছে 10 মিটার। কত দেওয়া আছে? 10 মিটার। এখন আমরা x ধরে নিলাম, x সমান 10 দেওয়া আছে।
এখন প্রশ্ন অনেকগুলাই করতে পারি, আমরা প্রথমে একটা প্রশ্ন করবো, তারপর আনসার করবো, তারপর আরো প্রশ্ন করবো, ঠিক আছে? আনসার করবো। তো প্রথমত প্রশ্ন হইতে পারে এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? সেটা 0 হবে, কেননা এ বিন্দুতে বস্তুটির বেগ কত? 0। তো এটা করছি, ঠিক আছে? এটা লাগবে না, হ্যাঁ। দ্বিতীয়ত হইতে পারে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত, তাই না? হইতে পারে না? বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? তাহলে চলেন এই প্রশ্ন আমরা করি যে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি কত, তাই না? এই একটা প্রশ্ন। ঠিক আছে, তো আমাদের সূত্র কি জানি? গতিশক্তির সূত্র হচ্ছে E কে সমান হাফ m v স্কয়ার। এই ক্ষেত্রে হাফ লিখলাম, m কত? m হচ্ছে 5 কেজি, m হচ্ছে 5 কেজি। v কি জানি? বেগ। যখন বস্তুটা a বিন্দুতে ছিল তখন বেগ জানতাম কত? 0, তাই তো? কিন্তু b বিন্দুতে তো একটা বেগ অর্জন করছে। যখন বস্তুটা যে স্থির ছিল তখন 0 ছিল, যখন বস্তুটা ধীরে ধীরে পড়তেছে অবশ্যই তার একটা বেগ প্রাপ্ত হয়েছে। তো b বিন্দুটাকে বেগ বের করে নিয়ে আসতে হবে। বেগ বের করতে পারলেই কাজ শেষ, তাই না? বেগ বের করতে পারলেই কাজ শেষ। তো আমরা পাশের বেগটা বের করে নিই। তো বেগটা বের করার জন্য আমাদের এই জায়গায় এই সূত্রটা ইউজ করব, কেননা আমাদের t জানা নাই। একটা ক্ষেত্রে কি না t জানি না, তার মানে আমাদের v স্কয়ারের যে সূত্রটা আছে ওইটাই ইউজ করব। v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gs 2gs। ওকে, তাহলে আমাদের এদিকে u এর মান তো 0, একটু আগে করছি এটা 2 ইনটু 9.8 s কতটুকু? কতটুকু সরে আসছে বস্তু কতটুকু সরে আসলো, অর্থাৎ বস্তুর কতটুকু সরে হয়েছে, তাই তো? কতটুকু হয়েছে বলুন তো? বস্তুটা ছিল a বিন্দুতে, কাজ করতেছে b বিন্দু, তো সরে আসছে 10 মিটার, তাই না? সরে আসছে 10 মিটার। তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা কত? এই ক্ষেত্রে আমাদের আনসারটা কত? 2 into 9.8 into 10, 2 into 9.8 into 10 196। একটু ক্যান্সেল করে দিচ্ছি, তাই তো? 196। তো এটা যদি রোড করে দিই, তাহলে আনসার হবে কি? একটু কি দেখছিস না? 14 মিটার পার সেকেন্ড। একটু ক্যান্সেল করে দিচ্ছি, তাই তো? তাহলে আমাদের বেগ বের হয়ে গেল। এই বেগের মানটাকে ধরিয়া এই জায়গায় নিয়ে বসাই দেব। হ্যাঁ, আরেকটা বিষয় আমাদের এই যে লাগবে কি? b স্কয়ারের মান। আমাদের এখানে এই যে b বের করার কোনো দরকারই নাই, কারণ আমাদের b স্কয়ারের মান তো লাগতেই আছে, তাই তো? তা আমরা এটা মুছে দিতে পারি। মুছে দিয়ে এই যে আমাদের যে d মানটা আসলো, অর্থাৎ b স্কয়ারের যে মানটা আসছে, এই যে b স্কয়ারের মানটা আসছে না আমাদের, ডাইরেক্ট এখানে b স্কয়ারের মান বসাই দেব, তাই না? দেখো b স্কয়ারের মান আসছে 196। এই জায়গায় আমরা স্কয়ার করতে যাব না, কারণ আমরা b স্কয়ারের মানটাই বসাইছি, তাই তো? আজ করেন 196 কে 2 দ্বারা ভাগ করব, 5 দ্বারা গুণ করব, তাই না? 196 into 5 ভাগ 2 490 জুল। এই যে 490 জুল আসছে, তাই তো? এই যে আমাদের বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? 490 জুল। সেম ভাবে সি বিন্দুতে করতে পারতো না, তখন আমাদের সরণ কতটুকু হতো? 20 মিটার। তখন সরণ কতটুকু হতো? 20 মিটার। আশা করি এরকম টাইপের প্রশ্ন সলভ করতে পারবে, তাই না? ওকে, পারা যাবে তো? একবার পানি হয়ে গেছে, তাই না? ফাইন, ওকে, গুড, বুঝে দিলাম। তাহলে আমাদের বিভব শক্তি গেল, গতি শক্তি গেল। এখন আমাদের যে মেইন যে আলোচনা, হ্যাঁ ওইটাও মেইন ছিল, ওইটা গণনা আসে বললাম না?